আসলে ভুল সবারই কম বেশি হয়, বা যে কোনো কাজে যখন আপনি কাজ শুরু করবেন তো সেক্ষেত্রে ভুল হতেই পারে, বা ভুল যে সবসময় নেগেটিভ অর্থ আসে যে ভুল করলে আর দাঁড়ানো যাবে না জিনিসটা এমন না। ভুল থেকে মাঝে মাঝে ভালো কিছু শেখা যায়। দেখা যাচ্ছে আপনি যখন একটা ভুল করেছেন, যখন আপনি রিসার্চ করছেন যে আসলে কোথায় আমার ভুলটা হলো, দেখা যাচ্ছে আপনি এর থেকে ভালো একটা সলিউশন নিয়ে আসতে পারছেন। তবে সেক্ষেত্রে আমি বলবো ফ্রিল্যান্সিং কেরিয়ারের শুরুতে কিছু ভুল আছে যেগুলো আসলেই করা যাবে না। তো সেটা করলে কি হবে, প্রবলেমটা কোথায় হবে, দেখা যাচ্ছে আপনার অনেকগুলো দিক থেকে দেখা যাচ্ছে আপনার সময় নষ্ট একটা বিষয় থাকে, বা আপনার মোটিভেশন যে বিষয়টা বলছি আমরা, যে কাজের যে আপনার আগ্রহ ছিল সেটা হারিয়ে যেতে পারবে, এবং অনেকগুলো প্রবলেম হতে পারে। এছাড়া আরো অনেক ধরনের প্রবলেম হয়, ইন্ট্রো যখন আমরা ভিডিওতে কথা বলবো তো সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো, যে আসলে ফ্রিল্যান্সিং কেরিয়ারের শুরুতে যে ভুলগুলো আসলেই করা যাবে না। আমি তানভীর আছি আপনাদের সাথে, তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। তো প্রথমে আসে আসলে ফ্রিল্যান্সিং কেরিয়ারের ক্ষেত্রে কি ধরনের ভুলগুলো হতে পারে। তো ফ্রিল্যান্সিং কেরিয়ারে যদি প্রথম অপশনটা আসে, আমরা সেটা যদি সঠিক যে আপনি যে কাজটা শিখবেন, সেটা যে কাজটা আসলে কোনটা সিলেক্ট করবেন, আপনার জন্য কোনটা বেস্ট হবে, সেটা হচ্ছে 1 নম্বর অপশন। এখানে ভুল করা যাবে না। তো আমরা আমাদের আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছি যে আপনি যখন একটা স্কিল বা আপনার জন্য যখন একটা কাজ আপনি সেট করবেন, তো সেটা আপনি কিভাবে সেট করবেন, অর্থাৎ আপনার জন্য কোনো প্রবলেম না হয় ইন ফিউচারে কাজের ক্ষেত্রে। তো সেটা আমরা অলরেডি আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি। তো তারপর যদি আপনি যদি একটা বিষয় আসে যে অনেকে তো দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইন শুরু করেছে, বা তারপরে সে ডিজিটাল মার্কেটিং এসে চেঞ্জ করে নিয়েছে 1-2 বছর কাজ করার পরে, বা ভাইস ভার্সা দুটোই হচ্ছে। অনেকে ডিজিটাল মার্কেটিং শুরু করেছিল, পরবর্তী গ্রাফিক ডিজাইন এসেছে, সবটাই হয়। এখন প্রবলেম দেখেন, একজন হচ্ছে গ্রাফিক ডিজাইনে কাজ করতো, সে তার কাজের আরো সুবিধাজনক যখন যখন সে দেখেছে যে না, আমার ক্লায়েন্ট আছে বা একটা মার্কেট রয়েছে আমার, যে ক্লায়েন্টের মাধ্যমে আমি ওই মার্কেটটাও রিচ করতে পারবো, তখন সে পাশাপাশি ওটা শিখছে, এটা একটা ফ্যাক্টর। আর আপনি গ্রাফিক ডিজাইন শিখলেন, বা শিখার পরে দেখা গেল যে না, আপনি কোনোভাবে এটা কন্টিনিউ করতে পারছেন না, আপনার প্রবলেম হচ্ছে, দেন আপনি বাধ্য হয়ে অন্য একটা সেক্টরে গেলেন, সেটা কিন্তু ভিন্ন জিনিস। তো আমরা এটা বলছি যে আপনি যখন চুজ করবেন আপনার জন্য যে কাজটা, যে আপনি কোন কাজটা নিয়ে আগ্রহী, কোন কাজে আপনি আপনার স্কিল বাড়াতে যাচ্ছেন বা স্কিল সেট আপ করছেন, সেটা ওয়াইজলি চুজ করতে হবে আপনাকে। সেকেন্ড অপশন আসবে হচ্ছে আপনার ইনস্টিটিউশন হোক, আপনি যেখান থেকে শিখবেন। আসলে যদি একটা কোর্সের কথা আমরা বলি, আসলে অনেকভাবে শেখা যায়। আপনার যদি একটা স্কিল, যেমন গ্রাফিক ডিজাইন কথা যদি বলি, টপিকটা আমরা আলোচনা করি, তো আপনি কিভাবে শিখতে পারেন, সেটা আপনি একটা ইনস্টিটিউট থেকে শিখতে পারবেন। পাশাপাশি অনলাইনে কোর্স আছে, যেটা অনলাইন কোর্স, সেখান থেকে শিখতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনার ইউটিউব থেকে শেখা যায়, যদি কেউ ব্যক্তিগতভাবে শিখায় সেটাও শিখতে পারেন। বা দেখা যাচ্ছে অনেক সময় কোর্স কিনতেও পাওয়া যায়, যেটা বান্ডেল আকার থেকে, অফলাইন কোর্স যেটা, তো সেটাও নিতে পারেন। কিন্তু আসলে কি, এক্ষেত্রে আপনাকে আপনারটা বুঝতে হবে। যদি এমন হয় যে না, আপনি আপনার জন্য হয়তো বা দেখা যাচ্ছে যে না, আপনি ইউটিউবের কোর্স যদি করতে চান, আপনি যে ইউটিউব থেকে আপনি শিখবেন, কিন্তু আপনি আসলে না নিজের রুটিন নিজে সাজাতে পারেন না, বাট আপনি কন্টিনিউ করতে পারেন না, তো তাহলে কি হবে, ইউটিউব রুটিন আপনার জন্য না। তো এই বিষয়টা নিয়ে আমাদের পরবর্তী একটা ভিডিও হবে টোটালি, যে আপনি যখন যদি কোনো ইনস্টিটিউট থেকে শিখতে চান, তো সেক্ষেত্রে আপনি কি কি বিষয় খেয়াল রাখবেন থেকে শুরু করে টু জেড, যে ইউটিউব থেকে শিখতে হলে আপনি কিভাবে শিখবেন। তো সেক্ষেত্রে এই বিষয়টা ভুল করা যাবে না, যে আমি আসলে কোথা থেকে শিখবো, কিভাবে শিখবো, এই যে বিষয়টা, একটা রিসার্চটা আপনাকে প্রথমে করে নিতে হবে। দেন আসবে হচ্ছে রুটিন কাজের ক্ষেত্রে। দেখেন, আপনি যখন কাজটা শিখছেন, আপনি 3টা অবস্থানে থাকতে পারেন। 1 নম্বর অবস্থায় দেখা যাচ্ছে আপনি একজন স্টুডেন্ট আছেন। আমি যদি প্রেফার করি না যে স্টুডেন্ট থাকা অবস্থায় কাজ শিখা, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। সেকেন্ড, আপনারা জবে থাকতে পারেন, বা আপনি একটা পার্ট টাইম জবে থাকতে পারেন। দেন আর একটা বিষয় থাকতে পারে যে আপনি আসলে কোনো কিছু করছেন না, তো সেক্ষেত্রে রুটিনটা আপনার লাগবে। রুটিনটা কেন লাগবে, যদি আপনি রুটিনটা প্রথম থেকে অভ্যস্ত না হয়ে যান, তো সেক্ষেত্রে আপনার একটা প্রবলেম হবে। আমি আপনাকে জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমার নিজের ব্যক্তিগত। আমি কিন্তু গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসার আগে আমি জব করেছি। তো সেক্ষেত্রে আমি গ্রামীণ ফোন কল সেন্টারে ছিলাম। তা আমাদের যখন ট্রেনিং হয়েছে 3 মাসের, খেয়াল করে দেখেন, যখন আমাদের ট্রেনিংও হয়েছে, আমাদেরকে তারা 9 ঘন্টা ট্রেনিং ছিল টোটাল, ইন টোটাল পার ডে। তো সেক্ষেত্রে তারা কি করতো, 1 ঘন্টা আমাদের ব্রেক টাইম ছিল 3বার স্লটে। দেখা যাচ্ছে যে না, 3 ঘন্টা পর বা 2.5 ঘন্টা পর 15 মিনিট একটা ব্রেক, দেন একটা ব্রেক ছিল 30 মিনিট, দেন আবার 15 মিনিট। তা আমরা আসলে অনেক সময় বলতাম যে আমাদের যারা ট্রেনার ছিল, যে আপু একটু টাইমটা এক্সটেন্ড করে দেওয়া যায় কিনা, বা এটা আসলে আমরা তখন বুঝতে পারিনি। যখন আমরা জবে গিয়েছি, তখন আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি আমাদের এই 9 ঘন্টা যে অফিস টাইম, যেটা আমরা বলছি 8 ঘন্টা অফিস টাইম, সেখানে আমাদের ব্রেক টাইম 1 ঘন্টা ফিক্সড করা। অর্থাৎ আপনার যে যে সিস্টেম আছে মেশিনটা, সেখানে আপনি যখন ব্রেকের জন্য ব্রেক প্রেস করে যাচ্ছেন, সেখানে কাউন্ট উঠে থাকে। এই যে দেখেন, আমাদের যখন ট্রেনিং করালো, তখন তারা অভ্যস্ত করে নিল যে না, এ যেন যখন জবে জয়েন করবে, তখন যেন তার ব্রেকটা বেশি দরকার না হয়। তো সেম ওয়েতে এখন আপনি তো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন, তো সেক্ষেত্রে আসলে আপনার তো জানা উচিত যে আমি আসলে কতটুকু সময় আমি কোথায় দিব, অর্থাৎ কাজ শেখার ক্ষেত্রে কতটুকু দিতে হবে। আপনি 6 মাস পর যখন কাজে যাবেন, আপনাকে কতটুকু টাইম দিতে হবে। তো সেই অনুযায়ী আপনি যখন কাজ শিখবেন, আপনি সেই রুটিনটা ফলো করেন।
আপনি যেন একটা রুটিন তৈরি করেন, আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে এই কাজটা। দেন এবার আসি আমরা যে শিখার সময়, অনেকে আসলে দেখেন আমরাও ইনস্টিটিউট থেকে কোর্স করেছি, তাছাড়া অনেকভাবে শিখেছি, অস্বীকার করার কোনো অপশন নেই। ইউটিউব থেকে শিখেছি, ইউডেমির কোর্স নিয়েও শিখেছি, অনলাইন কোর্সও করেছি। মানে অপশন ছিল যে যতটুকু শিখা পসিবল, কারণ শিখলে আপনার একটা লস হচ্ছে না। তা আমি চেষ্টা করেছি আমার মতো করে যতটুকু আসলে শিখা পসিবল আমি চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস কমন দেখতে পেয়েছি সবার মধ্যে বলবো না, ম্যাক্সিমামের মধ্যে যে বিষয় সবচেয়ে কমন ছিল সেটা হচ্ছে তারা যে কাজটা করতো আপনার হোমওয়ার্ক। আপনি যে কাজটা দেওয়া হয়েছে, আপনি লেকচার ঠিকই অ্যাটেন্ড করতেছে, লেকচারটা ফলো করতেছে না। প্রবলেমটা কোথায় হচ্ছে যে টাস্কটা দিল যে না আপনার এই কাজটা করার পর আপনি এই কাজটা করবেন, বাড়ির কাজ আপনার এটা, যেমন স্কুলে যেটা আমাদের হতো। তো সেটা কিন্তু সব জায়গায় থাকে, বাট আপনি আপনার হোমওয়ার্কটা করলেন না। প্রবলেমটা এখানে। আমি বলবো যদি একটা ইনস্টিটিউট থেকে শিখেন বা কোনো ব্যক্তি বা কোনো অনলাইন কোর্স যেটা থেকে আপনি শিখেন না কেন, যদি আপনাকে হোমওয়ার্ক দেয় দুটো, আপনার করা উচিত 10টা। এটা সবসময় মনে রাখবেন, এটা কখনো স্কিপ করবেন না। আপনি আপনার হোমওয়ার্ক স্কিপ করেছেন মানে ওই টপিকটা আপনার কাছে আপনি মোটামুটি সারা জীবনের জন্য পিছিয়ে গেলেন। আবার আপনাকে রিকভার করতে এবং যথেষ্ট টাইম লাগবে। বাট প্রথম দিকে আপনার মধ্যে যে আগ্রহটা থাকবে, সে আগ্রহটা আপনার সুবিধা হবে কি আপনার বুস্ট আপ করবে শেখার ক্ষেত্রে। তো এই অপশন আসলে মিস করবেন না। তারপর আরেকটা বিষয় থাকে হচ্ছে আমরা এটা সবচেয়ে বেশি কাজ করে যে কোনো কিছু বুঝলাম না আমরা স্কিপ করে ফেলি। কেন রে ভাই, আপনি তো এটা শিখতে আসছেন তাই না? আপনি শিখবেন, সেটা আপনি ইনস্টিটিউট থেকে যেখানেই হোক, আপনি স্কিপ করছেন কেন? আপনি সেই প্রশ্নটা আপনার মেন্টরকে করতে পারেন, যে অনলাইন কোর্স করছেন তাকে আপনি প্রশ্নটা করতে পারেন। যদি আপনি কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন, কোনো কিছু না বুঝলে আপনি সেখানে কমেন্ট করেন। আপনি সেটাও পারছেন না, অনেকগুলো কমিউনিটি গ্রুপ আছে, সেটা আপনার ডিজাইন রিলেটেড যেমন আছে, মার্কেট প্লেস রিলেটেডও রয়েছে, সেটা আপনি সেখানে পোস্ট করেন। অ্যাটলিস্ট আপনি জানেন, বাট স্কিপ করেন না, কারণ একটা জিনিস আপনি স্কিপ করে গেলে কি হবে, এটা ভবিষ্যতে দেখা যায় আপনার শিখা হয় না। তাছাড়া অনেকদিন পরে দেখা আপনার দরকার লাগছে, আপনি এটা বুঝতে পারছেন, খুব মিনিমাল একটা স্টেপ ছিল। তো সেক্ষেত্রে যে কাজটা আসলে কখনো করবেন সেটা স্কিপ করে যাবেন না। আপনি কাজটা শিখেন, সময় লাগুক 2 দিনের জায়গায় 4 দিন এফোর্ট দেন, বাট স্কিপ করবেন না। জানার ট্রাই করেন, অনেকগুলো অপশন আছে জানার। তো সেম ওয়ে তার একটা বিষয় নিজেকে গুটিয়ে রাখবেন না। গুটিয়ে রাখা না রাখার বলতে দেখেন, কাজ করতে গেলে অনেক ধরনের প্রশ্ন আসলে জন্ম, এটা খুবই স্বাভাবিক যদি আপনি আসলে কাজটা মনোযোগ দিয়ে করেন বা শেখার ট্রাই করেন। আপনি ফর এক্সাম্পল গ্রাফিক ডিজাইন হিসেবে যদি আমি বলি, আপনি পেন টুল নিয়ে কাজ করছেন, আপনি যখন একদম নতুন, আপনার কাছে অল্টার প্রেস করলে এক ধরনের কাজ, কন্ট্রোল প্রেস আপনার কাছে সম্পূর্ণ নতুন, সেই ক্ষেত্রে দেখেন আপনি আবার কাউকে বলতে সাহস পাচ্ছেন না। এটা যেন না হয়। আপনার যদি প্রবলেম হয় আপনি আপনার মেন্টরের সাথে শেয়ার করেন। আপনি কমিউনিটি আছে, ফেসবুকে অনেকগুলো কমিউনিটি আছে, সেখানে আপনি শেয়ার করেন যে না আমার এই প্রবলেম হচ্ছে, দেখবেন আপনি খুব সুন্দর সলিউশন পাবেন। বাট আপনাদের যে প্রবলেমটা আরেকটা বলি আমি আপনাদেরকে বিষয়, যে আপনারা নতুন যারা থাকে তারা একটা কমিউনিকেশন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হয়তো একটা ব্যক্তিগত জিনিস জানতে যাচ্ছে, যেমন আমি এটা ফেস করি সবচেয়ে বেশি। দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপে কেউ পোস্ট করলো, যদি আমার নলেজের মধ্যে আসে বা আমি ওই সময়টা থাকে আমার চোখে পড়ে, আমি হেল্প করার ট্রাই করি। দেন আমার কাছে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর 2-3টা মেসেজ আসে, তাহলে মেসেজ রিকোয়েস্টে থাকে যেটাতে হাই বা হ্যালো লেখা থাকে, অনেক ক্ষেত্রে আসসালামু আলাইকুমও লেখা থাকে। বাট আমি যখন ওপেন করি শুধু এতটুকুই লেখা। প্রবলেম দেখেন, আপনার একটা সাহায্য দরকার। আপনার কথা হচ্ছে কি যে আমি হাই বা হ্যালো লিখলাম, যদি ভাই রেসপন্স করে দেন আমি প্রবলেম জানাবো, না হলে আমি জানাবো না। আপনার ইগো লেভেলটা একবার দেখেন। অথচ আপনি সবচেয়ে ভালো যে কাজটা করতে পারতেন, আপনি হাই লিখলেন বা হ্যালো লিখলেন বা যেটা সালাম দিলেন, যেটাই করেন আপনি, কোনো প্রয়োজনও নেই আমার ক্ষেত্রে। যদি আপনি কি করেন, আপনি আপনার পুরো প্রবলেমটা লিখে যদি আপনি মেসেজটা পাঠান, যদি আমি সেটা দেখি, আমার যদি সেই মুহূর্তে সময় থাকে বা আমার যদি জানা থাকে বিষয়টা, আমি আপনাকে অ্যান্সারটা জানিয়ে দিচ্ছি। আপনার সাথে আমার ফার্দার কমিউনিকেশনের মাধ্যমে আমার অ্যাটলিস্ট সময়টা নষ্ট হলো না। আর এক্স্যাক্টলি আমি জানিও না আপনি হাই বা হ্যালো কেন দিয়েছেন আমাকে মেসেজে। খেয়াল করে দেখেন তো, আপনাকে এই জিনিসগুলো ভাঙতে হবে, বুঝতে হবে যে এক্স্যাক্টলি আপনার যদি সাহায্যের প্রয়োজন হয় সেটা আসলে কিভাবে নিতে হয়। সেটা ডিস্টার্ব করা যাবে না কাউকে। হাতে 2-3টার সময় হাই দিলে কেউ রেসপন্স করবে না, বাট ইগো ফিল করা যাবে না যে না আজকে ভাই অনেক বড় ফ্রিল্যান্সার, আজকে ভাইকে মেসেজ দিয়েছে, ভাই রিপ্লাই দিনি, ভাই আমিও কাজ করি ভাই। এটা মাথায় রাখতে হবে আপনাকে যে আমিও কাজ করি, আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমার সময়ের দাম আছে। আপনি আপনার প্রবলেমটা লিখছেন না, আমি আপনাকে রেসপন্স করার পর দেন আপনি লিখবেন, এটা আসলে হয় না। তো তেমনি করে আরেকটা বিষয় হচ্ছে, যখন শেখার ক্ষেত্রে একটা বিষয় হবে স্টে ফোকাসড। আপনি আপনার কাজে ফোকাসড থাকবেন। আমি গ্রাফিক ডিজাইনের এক্সাম্পলটা দিই, আপনি যখন আপনি যেটা ট্রাই করবেন সেটা বুঝবেন। আমাদের গ্রাফিক ডিজাইনে মূলত দুটো সফটওয়্যার আমরা সবচেয়ে বেশি কাজ করি, অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর। তো অ্যাডোব ফটোশপে দেখা যাচ্ছে 2-3টা ক্লাস হওয়ার পর তখন দেখা যাচ্ছে অনেকে আবার ইলাস্ট্রেটর সফটওয়্যারটা তা আসলে ক্লাস হয়নি, জানার আগ্রহ দোষে কিছু না, পাশে ওই সফটওয়্যারটা ঘাটা শুরু করছে, ইউটিউবে টিউটোরিয়াল দেখছে। এই কাজগুলো করেন না, ফোকাস থাকেন না। ফটোশপের কোর্স যদি আগে হয় বা আপনার ইলাস্ট্রেটর কোর্স আগে হয়, যেটা যেভাবে চলছে সেটা ফলো করেন, আপনি ফোকাস থাকেন আপনার কাজে। আপনার ডানে বামে যাওয়ার দরকার নেই, আপনি স্টেপ বাই স্টেপ আগান, তাহলে আপনার ভালো হবে। আবার আরেকটা প্রবলেম করে দেখা যাচ্ছে আপনার যে টুলগুলো আছে, আমি একটা এক্সাম্পল বলি। শনিবারে ধরে নিন আপনাদের একটা ক্লাস ছিল,
তো সেই ক্লাসে 4টা টুল দেখানো হয়েছে। তো তারা কি করছে, 4টা টুল আসলে আপনি ভালোভাবে শিখে না, 4টা টুল না শিখে ঠিকভাবে প্র্যাকটিস করার পরবর্তী 4টা টুলে চলে গেল। এটা হচ্ছে সবচেয়ে প্রবলেম। আবার দেখা যাচ্ছে পিছনে 4টা টুল সে ফেলে এসেছে, এটা যখন অ্যাপ্লাই দরকার হচ্ছে ওই কাজের ক্ষেত্রে তখন আবার তারা পারছে না। তো সেক্ষেত্রে হলে একটা সিনক্রোনাইজ রাখেন, অর্থাৎ কাজটা আপনি সিম্পলি সুন্দর করে মানে একটার পর একটা করেন, একসাথে অনেকগুলো কাজ করার দরকার নেই। মাল্টিটাস্কিং যেটাকে আমরা বলছি, আপনি আপনার কাজে ফোকাস থাকেন আর একসাথে অনেক কিছু শেখার ট্রাই করবেন না। প্রবলেমটা কোথায় আমি আপনাদেরকে বলি, যখন টুলস গুলো শেখা হয়ে যায় তো দেখা যাচ্ছে যে এরপর হচ্ছে আপনার কাজের বিষয়টা আসে। যেমন আমরা গ্রাফিক ডিজাইনে যদি বলি 99% ক্ষেত্রে যেটা দেখা যায় বিভিন্ন ইনস্টিটিউটে যেখানে আপনারা শেখেন, তো প্রথমে তার কাজটা শেখানোর পর টুলস এর পরে প্রথমে আসে বিজনেস কার্ড ডিজাইন। তো বিজনেস কার্ড ডিজাইনের পরে তারপরে আস্তে আস্তে আসবে লেটার হেড আসবে, এমভেলপ আসবে, ফ্লিয়ার আসবে, ব্রুশার আসবে, এই ডিজাইনগুলো আসবে। এটা স্টেপ বাই স্টেপ আসবে। এখন দেখেন একটা ইনস্টিটিউশন ক্লাস নেয় সপ্তাহে 2 দিন। তো দেখা যাচ্ছে শনিবার দিন আপনাকে বিজনেস কার্ড দেখালো, অথবা মঙ্গলবার যদি আরেকটা ক্লাস থাকে সে আপনাকে বিজনেস কার্ড অথবা আরেকটা ক্লাস দেখাতে পারে। সর্বোচ্চ 1 সপ্তাহ সময় আপনাকে দেবে। কিন্তু আসলে বিজনেস কার্ড ডিজাইন যদি আপনার আসলে প্রপারলি শিখতে হয়, আপনাকে মিনিমাম একটা ডিজাইন কপি করতে হবে। এটা মাথায় রাখেন, সেই সময়টা আপনাকে দিতে হবে। তো এখন বলতে পারেন যে তো কোর্সের সাথে আমরা সমন্বয় কিভাবে করব? কোর্সের সাথে সমন্বয়টা হবে ঠিক এইভাবে, যখন কোর্সটা চলছে আপনি তাদের যে হোমওয়ার্ক আছে বা যা আছে আপনি সেটা কমপ্লিট করেন। বাট আপনি যখন বিজনেস কার্ডের ক্লাসটা শেষ হয়ে গিয়েছে বাট আপনার ওই কপি করাটা কমপ্লিট হয়নি, আপনি সেটা কন্টিনিউ করতে থাকেন। যখন আপনি দেখবেন যে না আমার বিজনেস কার্ড ডিজাইন, আমার ডিজাইন কপি করা কমপ্লিট, এখন আমি নিজে থেকে করতে পারছি বা আমার ফান্ডামেন্টাল ইস্যুগুলো আমার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে, দেন আপনি ফ্লিয়ারে মুভ করেন। অর্থাৎ এইভাবে একটার পর একটা ধরেন। অনেকে আছে দেখা যায় বিজনেস কার্ড ডিজাইন শুরু করে পরে বলেন না আমার কারণে কম্পিটিটিভ চলে যায় ফ্লিয়ার ডিজাইনে। ফ্লিয়ার ডিজাইন যাওয়ার পর যখন দেখে শুধুমাত্র মিনিমাল বা কর্পোরেটিভ টাইপ পারতেছে, কর্পোরেট টাইপেরটা পারতেছে, যখন আপনার পার্টি ফ্লিয়ার চলে আসে শেয়ার কাজটা পারে না, তখন সে চলে যায় লোগো ডিজাইনে। তখন সে ডিমান্ড খোঁজে কোনটার দাম বেশি, সবচেয়ে বেশি কাজ কোনটা, সে চলে যায় লোগো ডিজাইনে। সে কোনটাই শিখতে পারে না। এটা হচ্ছে অনেকটা হয়েছে যে মাস্টার অফ জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, অর্থাৎ সব জায়গায় সে গোলাম হিসেবে থাকে, কোথাও মাস্টার হতে পারে না। এই কাজটা কখনো করবেন না। আর সবসময় চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ আগাতে। লেখাপড়ার পার্টটা আমাদের শেষ, এবার আমরা স্টেপ বাই স্টেপের বিষয়ে একটা আসি। স্টেপ বাই স্টেপে সবচেয়ে বড় প্রবলেম হয় কোথায়, আমরা 2, 4, 5টা 6টা ক্লাস করার পর ফটোশপের হোক বা ইলাস্ট্রেটর যেটা আপনাকে শেখাচ্ছে বা আপনি যে স্কিলটা নিয়ে স্কিল সেট আপ সেটা নিয়ে আগাচ্ছেন, কোনো প্রবলেম নেই। করার পরে তারপর চলে যায় তারা মার্কেট প্লেসে, তারা ইউটিউবে চলে যাচ্ছে, মার্কেট প্লেস ঘুরে দেখছে যে আসলে মার্কেট প্লেস আসলে কিন্তু আপনি কিছু বুঝতে পারছেন না, বরঞ্চ কি হচ্ছে আপনি যে কাজটা শিখছেন সেটা আপনার ক্ষতি হচ্ছে, কারণ আপনি স্টেপটা ফলো করছেন না। আপনি প্রথমে তাকে ভালোভাবে শিখেন। আপনি যে সময়টা এখন মার্কেট প্লেসে দিচ্ছেন, আপনি এই সময়টা আপনার কাজটা শিখেন না, ইউটিউব থেকে শিখেন, গুগল থেকে শিখেন, বা কমিউনিটি পেজগুলো যেগুলো আছে সেখানে আপনি পোস্ট করেন, দেখবেন যে যারা শিখার জন্য যেগুলো আছে আপনি অনেক কিছু শিখতে পারছেন সেখান থেকে। অথবা যেই প্রবলেমটা জানতেন না, যেই প্রবলেম হয় এই টুল ইউজ করার ক্ষেত্রে, আপনি সেখান থেকে শিখতে পারছেন। আপনি সময়টা এখানে কাজে লাগান, কারণ আপনি এখন মার্কেট প্লেস রিসার্চ করছেন। আপনি যখন মার্কেট প্লেসে যাবেন 6 মাস পর সে মার্কেট প্লেস অ্যালগোরিদম চেঞ্জ করে ফেলেছে, আপনার লাভ হচ্ছে না কোনো। দেন সবচেয়ে নিকৃষ্টতম একটা কাজ আমি যেটা দেখি সেটা হচ্ছে আর্নিং এর ক্ষেত্রে। আপনি এখনো কাজ শিখতেই পারেননি, মার্কেট প্লেস ঘাটাঘাটি করা শেষ, আপনি দেখলেন আর্নিং উইথড্র করতে লাগবে কি পেওনিয়ার এবং পেপাল। পেপাল তো বাংলাদেশে অ্যালাউ করে না, ফুট করে পেওনিয়ার একটা অ্যাকাউন্ট ওপেন করে বসে আছে। সে জানি না যে পেওনিয়ার একটা অ্যাকাউন্ট ওপেন করার পর অনেকে দেখি কার্ড অর্ডার করে দিয়ে দেয়, অনেকে আরেকজনের কাছ থেকে পেওনিয়ার ডলার নেয়, পেওনিয়ার ডলার নেয়। আরে ভাই আপনি অ্যাটলিস্ট আগে কাজটা ভালোভাবে শিখেন, আপনি স্টেপ বাই স্টেপ আগান না। আপনি আগে কাজ করেন, দেন আপনি মার্কেট প্লেসে আসেন, বা আপনি কোনো বাইরে যদি কাজ করেন বা আপনি আগে আর্নিং করেন, দেন আপনি এগুলো অপশনে আসেন। একটা পরে স্টেপ বাই স্টেপ আগাবেন। পেওনিয়ার অ্যাকাউন্ট ম্যাক্সিমাম এই প্রবলেম পড়ে, নিজস্ব একটা অ্যাকাউন্টে জানেই না ভাই। একটা অ্যাকাউন্ট করবেন তাও ভালো কথা, আপনি একটা ইউটিউব টিউটোরিয়াল দেখেন বা পেওনিয়ার মানুষ গ্রুপ আছে সেখানে যান, গিয়ে স্টেপ বাই স্টেপ ফলো করেন, যেটা পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে কি কি লাগবে। অসংখ্য ভুলে ভরা তথ্য দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্টটা ওপেন করে দেন, দেখা যাচ্ছে সে আর তার নিজের নামে অ্যাকাউন্ট ওপেন করতে পারে না, অ্যাকাউন্টটা ব্যান করে দিচ্ছে, তার সে আইডিটা নিবে না পেওনিয়ার। এই ধরনের প্রবলেম অনেকে ফেস করে। তো এইগুলো কেন করছেন? আপনাদের দরকার নেই এখন প্রথমে পেওনিয়ার ওপেন করা। পেপালের ক্ষেত্রে সবচেয়ে মজার বিষয় হচ্ছে পেপাল। একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশ পেপাল অ্যালাউ করে না। কিছু মানুষ আছে, কিছু পোস্ট আছে, অবশ্যই কিছু মানুষ আসলে আছে বলে তারা বেঁচে আছে, তারা অ্যাকাউন্ট ওপেন করে ফিনল্যান্ড থেকে, স্পেন থেকে। ভাই আপনার কাছে কি মনে হয় ভাই এত সহজ? তাহলে বাংলাদেশ সরকার বিষয়গুলো জানে না, বা যারাই আছে তারা জানে না। আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাচ্ছে পেপালে, দেখা যাচ্ছে 200, 300, 400 ডলার নিয়ে হয়ে যাচ্ছে। কেন ওপেন করছেন? কোনো প্রয়োজন নেই তো আপনার। আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন না, পেনের মধ্যে গ্লোবাল পেমেন্ট নেওয়া যায়। এই কাজগুলো করেন। অর্থাৎ আমার কাছে হচ্ছে আপনি আপনার কাজে স্টেপ ফোকাস থাকেন, স্টেপ বাই স্টেপ আগান। আপনার একটা স্টেপের পর যখন ফার্দার নেসেসারি একটা স্টেপ দরকার, দেন আপনি মুভ করেন, কোনো প্রবলেম। আপনি শিখেন, শিখার তো শেষ নেই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার যদি কাজ শেখা শেষ হয়ে যায়, আপনি মার্কেট প্লেসে যাবেন, যেটাই করবেন আপনি আগে রিসার্চ করবেন। ফর এক্সাম্পল একটা কথা বলি আমি আপনাকে, রিসার্চটা আসলে কোথায় হবে, আমি এটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি রিসার্চ করা। দেখেন আপনি যদি freelancer.com-এ আপনার দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ওপেন করেছেন, আপনি কন্টেস্টে এন্ট্রি দিবেন,
সেটাকে শিখেন যে কন্টেস্টে যখন আপনি এন্ট্রি দিবেন কোথায় কি লিখতে হয়, কি তথ্য দেওয়া যাবে না, কি তথ্য দেওয়া যাবে, আগে তাদের টার্মস এন্ড সার্ভিসগুলো জানেন। ম্যাক্সিমাম যে ভুলটা করে জিমেল অ্যাড্রেস দিয়ে দেয়, পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্টেস্টে যখন জমা হচ্ছে সাবমিট করছে রিকোয়ারমেন্টের জায়গায় যে যদি আপনার প্রয়োজন হয় দিয়ে দিচ্ছে। অনেকে আবার যে কাজটা করে ক্লারিফিকেশনটা বক্স থাকে যেখানে কমেন্ট করা যায় সেখানে দিয়ে দিচ্ছে। অনেকগুলো কাজ আছে, কারণ আমরা দেখেছি বিধায় আমি বলছি। বিহেন্সের লিঙ্ক অনেকের আমি প্রোফাইলে দিতে দেখেছি ফ্রিল্যান্সার থেকে। আপনি বলতে পারেন কিভাবে আইডিটা আছে, হয়তো বা 2 মাস 4 মাস 6 মাস পর কিন্তু ঠিক আইডিটা চলে যাবে। এইগুলো আগে জানেন। আমার কথা হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন, এই ভুলগুলো করেন একদম ক্যারিয়ারের প্রথমেই, তাহলে আপনার এই ধরনের কোনো সমস্যা হবে না।